ইম্পেরিয়াল আইডি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করব ম্যাক্রো নিয়ে এবং ম্যাক্রোর মাধ্যমে কীভাবে একটা শিটে ডাটা এন্ট্রি করে সেটা আলাদা একটা শিটে একটা অর্গানাইজভাবে ডাটাটা স্টোর হবে, সেটা আমি আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাটা টেবিল বানায় রাখছি এবং এই টেবিলের মধ্যে আমি এই ফর্ম থেকে ডাটাটি এন্ট্রি করব। দেখেন যখন সেভ বাটনে ক্লিক করব দেন তখন আমার এইখানে ডাটাটা এখানে চলে আসবে। তো এটাকে বলা হয় ম্যাক্রো। তো ভিউয়ার্স, আমি ম্যাক্রো মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে আলোচনা করছি। তো এটা একটু অ্যাডভান্স ম্যাক্রো। আমি ম্যাক্রো নর্মাল ম্যাক্রোটা না দেখাই অ্যাডভান্সটা দেখাচ্ছি। তো যদি কোনো সমস্যা হয় কমেন্টসে জানাবেন, তাহলে আমি নর্মাল ম্যাক্রোটা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এটা ট্রাই করে দেখতে পারি যে এখানে ডাটাটা এন্ট্রি করলে কীভাবে 2 নম্বর শিটে যে ডাটাটি এন্ট্রি হচ্ছে। তো সাপোজ আমি এখানে ডাটাটি এন্ট্রি করলাম, কামাল হোসেনের ডাটাটি এন্ট্রি করছি, ডিপার্টমেন্ট দিলাম ইংলিশ ডিপার্টমেন্ট দিলাম, রোল নাম্বার 85, জেন্ডার মেল, গ্রুপ ও পজিটিভ। দেন এবার যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমার 2 নম্বর শিটে ডাটাটি এই যে এখানে লাস্ট 2 নম্বর কামাল হোসেনের 85 এবং মেল চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে চলুন আমরা দেখি কিভাবে এই রিপিটেটিভ টাস্কটা বারবার করা যায়। এটা ম্যাক্রোর মাধ্যমে করতে হয়। তো এই কাজটা করতে গেলে আমাদের করতে হবে ম্যাক্রো ব্যবহার করতে হবে। আর ম্যাক্রোটা কি আমি আবার একটু বলে দিই। ম্যাক্রো হচ্ছে একটা রিপিটেটিভ টাস্ককে রেকর্ড করা, মানে একটা কাজ বারবার করবে সেটাকে রেকর্ড করে পুনরায় সেটাকে কার্যকারী করে তোলা। আমরা একটা কাজ বারবার না করে একবার করব এবং সেই বাটনে প্রেস করলে সেই কাজটা হতে থাকবে, এটাকে বলা হয় ম্যাক্রো। তো ম্যাক্রো করতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ডেভেলপার একটা বাটন এখানে আসছে, আপনাদের হয়তো এই ডেভেলপার বাটনটি নাও থাকতে পারে। তো ডেভেলপার বাটনটি আনতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনটি আনতে গেলে যেটা করতে সেটা হচ্ছে আমরা দুইভাবে আনতে পারি। সেটা হচ্ছে আমাদের এই যে রিবনটি আছে, রিবনের পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে কাস্টমাইজ দ্য রিবন, এই কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ডেভেলপারের যদি টিক চিহ্ন দিয়ে দেন না থাকে তাহলে আপনাদের এটা থাকবে না। দেখেন আমার এখানে নাই। আবার আনতে চাইলে আমরা এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ রিবন, দেন এখান থেকে আমরা চলে যাব ডেভেলপার, দেন ওকে করে দেবো। ঠিক একইভাবে আমরা ফাইলে ক্লিক করে দেন অপশন, এখান থেকে আমরা অ্যাডভান্স কাস্টমাইজ রিবন, এখান থেকে ডেভেলপার বাটনটা নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে আমরা এই ডিজাইনটা প্রথমে করে নেব। আপনারা ভিউয়ার্স আপনারা বুঝতেছেন যে ডিজাইনটি কিভাবে করবেন। তো ডিজাইনটি খুব একটি কঠিন ব্যাপার না, আমার আগে টিউটোরিয়ালে আমি করে দেখাচ্ছি। যদি মনে করেন দেখতে চান তাহলে আমি এখানে এটা করে দেখাচ্ছি। প্রথমে সবার আগে আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিছি, এই যে একটা কালার দিয়ে নিলাম। এখান থেকে 3-4টা রো আমরা এখান থেকে জাস্ট নো ফিল কালার করে দিলেই হয়ে গেল। এবার এখান থেকে নিজেদের মতো করে সাজায় নেব। তো এই হচ্ছে যে ডিজাইনের ব্যাপারটা, আপনারা ডিজাইনটা নিজেদের মতো করে নেবেন। আমার এখানে যেমন 3-4টা রো লাগছে, এই যে আপনি এখানে 3টা বা নেম টেম দিয়ে বাকিগুলো ঠিক করে দেব। তো ভিউয়ার্স, আমি ডিজাইনটা করে দেখাচ্ছি না, সময় নষ্ট না করে আপনারা ডিজাইনটা করে নেবেন। সরি, ডিজাইনটি করে নেবেন। আমি এখানে চলে যাচ্ছি 1 নম্বর শিটে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এই শিটে আমরা একটা ডাটা এন্ট্রি করব। সাপোজ আমি এখানে লিখতেছি জুয়েল পারভেজ, ডিপার্টমেন্টস সিএসি, রোল নাম্বার 1001, মেল, গ্রুপ এ পজিটিভ। আচ্ছা, প্রথমে কি করতে হবে, আমাদের এই তথ্যটা কপি করব। কপি করার পরে টুতে যে এখানে আমরা এটা পেস্ট করে দেব। এইটাও আমরা একই রকমভাবে টোটালটা সিলেক্ট করে Ctrl+C দিলাম। এখানে যে দেখেন আমি যদি এখানে এখানে যে Ctrl+V দিয়ে
কন্ট্রোল সি, এখানে এসে যদি কন্ট্রোল ভি দিই তাহলে দেখেন পর্যায়ক্রমে আসছে, তাই না? তো এখানে আমরা এমন একটা কাজ করব যাতে এখানে পেস্ট করলে পর্যায়ক্রমে চলে আসবে, সেটাকে বলা হয় স্পেশাল পেস্ট। ট্রান্সপোজ করতে হয়, এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে, যেমন আমরা স্পেশাল পেস্ট অথবা এই যে পেস্টে ক্লিক করে এখান থেকে আমাদের যে স্পেশাল পেস্ট এটাও যাইতে পারি, অথবা এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে স্পেশাল পেস্ট এখান থেকে স্পেশাল পেস্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করে দিলে দেখেন আমার এটা ঠিক সুন্দরভাবে এভাবে সাজায় গেছে। একটা ডাটা আমাদের এই টেবিলে থাকতে হবে। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা ম্যাক্রোটি রেকর্ড করব। আমরা একই কাজ বারবার করব, সেই কাজটি রেকর্ড করব, রাইট? সো তাহলে আমরা এখন একটা ম্যাক্রোটা রেকর্ড করার জন্য যেটা করব, আমি এখানে একটা নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমার হোসেন সিএসসি ডিপার্টমেন্ট, এটার আমি চু দিচ্ছি। ওকে ফাইন, এখন যেটা আমাদের করতে হবে, আমরা ডেভেলপার টুলসটা আনার পরে এখান থেকে ম্যাক্রো রেকর্ড করব। একটা আছে যে মানে রিয়েল ভ্যালু, আর একটা আছে যে রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা কি? রিলেটিভ রেফারেন্স হচ্ছে যে আমি যে সেলটাকে নিচ্ছি এই সেলের এক্সাক্ট ভ্যালু হচ্ছে নর্মাল ম্যাক্রো, আর রিলেটিভ রেফারেন্স হচ্ছে যে এই সেলের আগে পাশে বা ডানে কোনো ভ্যালুটাকে রেকর্ড করাটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। মানে এই সেলের ডান পাশে বা এই সেলের বাম পাশে বা এই সেলের নিচে যে ভ্যালুটাকে রেকর্ড করে এটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। তো ভিউয়ার্স, আমরা কাজটা করলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। চলো আমরা কাজটা করা শুরু করি। তো কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হয়, প্রথম আমরা কী করবো, এই ম্যাক্রো এখানে দেখেন ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো দেওয়া আছে। আর ম্যাক্রো আবারও বলতেছে, ম্যাক্রোর কাজ হচ্ছে একটা রিপিটেটিভ টাস্ককে রেকর্ড করা, মানে একটা কাজ বারবার করবে সেই কাজটা রেকর্ড করে পরে এটাকে প্লে করা। তো আমরা প্রথমে ম্যাক্রো রেকর্ড করতেছি, ম্যাক্রো রেকর্ডে এখানে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা ম্যাক্রোর নাম দিতে হবে। তো আমি দিচ্ছি যে সেভ ডাটা নামে একটা ম্যাক্রো তৈরি করলাম। দেন ওকে, সরি এরকম নাম নিচ্ছে না কেন, একসাথে দিলাম সেভ ডাটা দিয়ে ওকে দিই। এখন আমরা যেটা করব, প্রথমত আমরা এই সেলের ডাটাটা কপি করব। সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, এবার 2 নম্বর শিটে চলে যাব। যাওয়ার পরে এই যে প্রথম যে আমার যে টেবিলের ডাটার হেডিংটা আছে সেখানে একবার মাউস কার্সার ক্লিক করব। করার পরে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি বা বটম অ্যারো কি প্রেস করব। ডাউন অ্যারো কি প্রেস করব, করলে কি হবে, আমার অ্যাক্টিভ যে সেল পর্যন্ত আছে অ্যাক্টিভ সেল পর্যন্ত সিলেক্ট হবে। মানে যত দূর পর্যন্ত আমার সেলে মানে ভ্যালু আছে ততদূর পর্যন্ত সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখন কি করব, এই পর্যন্ত প্রথমে ম্যাক্রো রেকর্ড সার্চ করবে, করার পর দেখবে যে আমাদের কোন পর্যন্ত ভ্যালু আছে, এই ভ্যালুটা এই পর্যন্ত আসবে। দেন তারপরে নতুন সেলে যাবে। তো সিলেক্ট করার পরে আমরা এখন কি করব, এখান থেকে আমরা রিলেটিভ রেফারেন্স নামে যেই আছে সেটাতে একবার ক্লিক দেব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে অ্যারো কি ডাউন অ্যারো কি একবার প্রেস করব। প্রেস করার পরে এখন এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। ডাটাটা চলে আসছে। এখন রিলেটিভ রেফারেন্স থাকা অবস্থায় আমরা এখন কি করব, ডান পাশে মানে এক ঘর ডানের দিকে আসব। তাহলে রাইট অ্যারো কি প্রেস করে ডানে চলে আসলাম। আসার পরে এবার কি করব, রিলেটিভ রেফারেন্স আর দরকার নেই, এটা আমরা এখন অফ করে দেব। রিলেটিভ রেফারেন্স অফ। এখন কি করব, আমরা এক্সাক্ট যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি নিয়ে আসার জন্য আমরা চলে যাব শিট 1-এ। শিট 1 থেকে আবার এই ডিপার্টমেন্টটা এটা কপি করব, কন্ট্রোল সি। শিট 2-তে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম। করার পরে এখন আবার রিলেটিভ রেফারেন্সটি অন করে দেবো। অন করার পরে এক ঘর ডানে চলে যাব, রাইট অ্যারো কি প্রেস করলাম। করার পরে আবার রেফারেন্সটা আবার অফ করে দেবো। দেওয়ার পরে আবার 1 নম্বর শিটে চলে আসি। আসার পরে রোল নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। দেন শিট 2-তে চলে যাচ্ছি, যে এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার রিলেটিভ রেফারেন্স অন করে দিচ্ছি। দেওয়ার পর এক ঘর ডানে চলে গেলাম, আবার রিলেটিভ রেফারেন্স অফ করে দিচ্ছি। পর্যায়ক্রমে আবার এখানে চলে এসে জেন্ডারটা কপি করে নিলাম। শিট 2-তে চলে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, রিলেটিভ রেফারেন্স আবার অন করে দিচ্ছি। ব্যাপারটা আপনারা বুঝতেছেন কিন্তু, যে আমরা যখন সেল চেঞ্জ করছি তখন রিলেটিভ রেফারেন্স দিচ্ছি। এই যে আবার রাইট অ্যারোকে প্রেস করলাম, রেফারেন্সে চলে আসছে, এবার এটাকে অফ করে দিচ্ছি।
দিয়ে এখানে চলে যাই, যাওয়ার পরে এই ভ্যালুটা কপি, 2 নম্বর শিটে আসি, এখানে যে পেস্ট। আবার রেফারেন্স চালু করে আমরা একটা ফাঁকা ঘরে নিয়ে যাব, দিয়ে রেফারেন্স তুলে দেব। এখন যেটা করব সেটা হচ্ছে যে শিট 1-এ চলে আসবো, আসার পরে আমার এই ভ্যালুগুলোটা আবার ব্ল্যাঙ্ক করে দেবে, সেভ হওয়ার পরে ব্ল্যাঙ্ক করে দেবে। এই টোটালটা সিলেক্ট করার পর ডাটাটি ডিলিট করে দেবো, দিয়ে নেমের ঘরটায় কার্সারটি থাকবে। এই অবস্থায় আমার ম্যাক্রোর কাজ শেষ। আমরা এখন কি করব, ম্যাক্রোটি রেকর্ডিংটি স্টপ করে দেব। এখন যেটা করব, আমরা বাটন, আপনারা হয়তো অনেকেই নিতে পারেন না, আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে বাটন নিতে হয়। তো আমি এখানে এখন যেটা কাজ, আমার ম্যাক্রো রেকর্ড হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা করব সেখানে হচ্ছে যে এখানে ইনসার্ট করব। ইনসার্টের এই যে ডেভেলপারের থেকে এখানে আমরা ইনসার্ট করে একটা বাটন নিয়ে নেব। এই যে বাটনের এই একটা বাটন আমি নিলাম, আমার আগে একটা বাটন তৈরি করা ছিল, আমি এখানে একটা বাটন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বাটনে আমি কি দিয়ে রাখবো, এই বাটনটা হচ্ছে আমি যে ডাটা যে সেভটা অপশনটি ছিল সেই অপশনটি দিয়ে দেন ওকে করে দেব। এখানে লেখা আছে কি বাটন 5, আপনারা বাটন 5টি মুছে দিয়ে ইচ্ছা মতো সেভ করতে পারেন। ডাটা সেভ, ওকে ফাইন, হয়ে গেল। এখন আমরা দেখি, আবার যদি আমাদের বাটন তৈরি করা আছে, এই বাটনে যদি আমি আবার ওই ম্যাক্রোটি কাজ করাতে চাই, তাহলে এরপরে বাটনের পর মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন অ্যাসাইন ম্যাক্রো, এখান পরে আমি ডাটা সেভ নামে যে ম্যাক্রোটা তৈরি করছি সেই ম্যাক্রোটা সিলেক্ট করে দেন ওকে বাটনে ক্লিক করব। ওকে ফাইন, এটাতেও কাজ হবে, বাটন নতুন করে তৈরি করে নিতে পারবো, অথবা তৈরি করে বাটনে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। দেন আমরা এখানে চলেন যাই, কাজ করি জামাল হোসেন, ডিপার্টমেন্ট বিএন বাংলা, রোল নাম্বার 2002, মেল, ব্লাড গ্রুপ ও পজিটিভ। দেখেন আমি এটাতে ক্লিক করতে পারি, এটাতে ক্লিক করতে, আমি এটাতে ক্লিক দিলাম, দেখেন চলে যাই শিটে, দেখেন জামাল হোসেন বাংলা ডাটাটা এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আমি আরেকবার দেখি কি করা যায়, কিভাবে করা যায়। এখানে আমি আরেকবার ডাটাটা এন্টার করছি, সোনিয়া দিলাম, ডিপার্টমেন্ট দিলাম ইংলিশ, রোল নাম্বার এত, ফিমেল, ব্লাড গ্রুপ বি পজিটিভ, দেন সেভ। চলেন আমরা শিট 2-তে যাই, দেখে আসি কি অবস্থা। এখানে আসেন, এই ডাটাটা চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা খুব সুন্দরভাবে এখানে ডাটাটি একটা ফর্মে ডাটা এন্ট্রি করব, এবং সেটা একটা ডাটা টেবিলে বা ডাটা শিটে যে একটা অর্গানাইজভাবে ডাটাটি স্টোর হচ্ছে বা জমা হচ্ছে, এটা খুবই ভালো একটি যে আমরা একটা ফর্ম তৈরি করলাম, সেই ডাটাটা এইভাবে সুন্দরভাবে একটা ফর্মাল ওয়েতে ডাটাটি জমা হচ্ছে। এখানে এটা ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি করতেছি। তো এই কাজটা সম্ভব হচ্ছে ম্যাক্রোর মাধ্যমে। আমরা একটি শিটে ডাটা এন্ট্রি করলাম, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেলো আরেকটি শিটে। এই জন্য লেখা আছে হাউ টু অটোমেটিক্যালি ট্রান্সফার টু অ্যান্ড সেভ ডাটা ফ্রম ওয়ান শিট টু অ্যানাদার শিট ইন এক্সেলে আমরা এই কাজটি আমরা করতে পারছি। এটা আছে আমরা ম্যাক্রো দিয়ে করছি। ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন, কারণে দেখবেন কি খুব সুন্দরভাবে আপনারা এই কাজটি করতে পারছেন। আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।